2025 সালের ফেসবুকের সবচেয়ে বড় ধামাকা আপডেট চলে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে চলে এসেছে ধামাকা এক আপডেট। কি সেই ধামাকা আপডেট চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটরস পেজে আমি রয়েছি। আপনারা লং ভিডিও যে পোস্ট করেন সেগুলো আপলোড করার পর রিলস আকারে দেখা যাবে ফেসবুকে। এখন থেকে কিন্তু এই নিয়ম ফেসবুক নিয়ে এলো। ফেসবুকে আগে এই রকম বড় ধরনের কোনো আপডেট আসেনি। লং ভিডিও বলে কোনো কিছু থাকছে না ফেসবুকে এখন থেকে। লং ভিডিও কিভাবে রিলসে পরিণত হবে, অনেক কথা হবে, ধৈর্য সহকারে সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন 17 আওয়ার্স এগো ফেসবুক ফর ক্রিয়েটরসে একটি আপডেট এসেছে। এখানে লিখেছে উই আর মেকিং ইট ইজিয়ার টু পোস্ট ভিডিও কন্টেন্ট অন ফেসবুক স্টার্টিং সুন অল ভিডিওস উইল বি শেয়ারেড অ্যাজ রিলস। আমরা ফেসবুকে ভিডিও কন্টেন্ট পোস্ট করা সহজ করছি, শীঘ্রই শুরু হচ্ছে সব ভিডিও রিলস হিসাবে শেয়ার করা হবে। এখানে কিছু ছবিও দেখতে পাচ্ছেন, প্রতিটা ছবিতে কি বলেছে আমি বিস্তারিত বলবো। নিউ অন ফেসবুক মেকিং ইট ইজিয়ার টু ক্রিয়েট ভিডিওস অন ফেসবুক। এর পরের ছবিটা দেখতে পাচ্ছেন স্টার্টিং সুন অল ভিডিওস উইল বি শেয়ারেড অ্যাজ রিলস। এখন থেকে আপনি যেটাই পোস্ট করেন না কেন লং ভিডিও আর থাকবে না, সেটা রিলস আকারে দেখা যাবে। ভার্টিক্যাল পদ্ধতিতে যেই মোবাইলটা যে আমি লম্বালম্বিভাবে ধরেছি সেইভাবে পোস্টে আপনি দেখতে পারবেন। ফেসবুকের অডিয়েন্সরা আপনার লং ভিডিও রিলস এখন রিলস আকারে দেখবে। এখানে যে ছবিগুলো রয়েছে ছবিগুলোর কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন, ফেসবুক থেকে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখানে প্রথম ছবিটা এখানে বলেছে যে এই যে কনসিস্টেন্ট ক্রিয়েশন টুলস অল ভিডিও কন্টেন্ট অন ফেসবুক উইল নাও হ্যাভ অ্যাক্সেস টু দ্য সাম এডিটিং টুলস। এখন থেকে আমরা যে প্রোফাইল বা পেজের ক্যাটাগরি দিয়েছি সেখানে কিন্তু ডিজিটাল ক্রিয়েটর আছে, সেখানে রিল ক্রিয়েটর হয়ে গিয়েছে। আপডেটটা আমি পাইনি, অনেকেই পেয়েছেন। যারা রিল ক্রিয়েটর আপডেটটা পেয়েছেন তারা লং ভিডিও আপলোড করলে কিন্তু রিলস আকারে দেখা যাচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, আমরা যে সাপোর্ট আছে আমি দেখাবো সেটা কোথায় পাবেন। ফেসবুক থেকেই আপনাকে কিন্তু এডিট করার একটা অ্যাপ দিয়ে দিবে, সেখানেই এডিট করার অপশন পাবেন। আমরা যেমন ক্যাপকাটে এডিট করি সেখানেও ওই এডিট অপশনটা আসবে। যারা রিল ক্রিয়েটর এই ক্যাটাগরি পেয়েছেন তাদের এডিট অপশনটা দিয়ে দিয়েছে ফেসবুক, সবাইকে দিবে, সমস্যা নাই, একটু ওয়েট করুন, চলে আসবে ইনশাল্লাহ। সেই এডিটের মাধ্যমে আমরা যে ক্যাপকাটে ধরেন যত প্রকার ইনস্ট্রুমেন্ট আছে, স্প্লিট করা, নয়েজ রিমুভ করা, ভিডিও কাটা, তারপরে ধরেন অডিও দেওয়া, ইফেক্ট দেওয়া, সমস্ত কিছু আপনারা এই কনসিস্টেন্ট ক্রিয়েশন টুলসে পেয়ে যাবেন ইনশাল্লাহ এডিট আইকনের মাধ্যমে। এরপর দেখতে পাচ্ছেন সিম্পলিফাইড অ্যানালাইটিক্স ভিডিওস অ্যান্ড রিলস ম্যাট্রিক্স উইল বি কনসলিডেটেড ইনটু রিলস অ্যানালাইটিক্স। এখানে যদি আমি দেখাই যে ইনসাইট, এই যে ইনসাইটটা ভিউজ, আর্নিংস, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স এগুলো অ্যানালাইটিক্স করে আপনাকে দেখতে বলছে। সম্পূর্ণ ইনকাম আসবে এখন থেকে কিন্তু এই এঙ্গেজমেন্টের উপরের ডিপেন্ড করে। ভিউজ পাবেন, ভিউজ পেলেই হবে না। কেউ ধরেন যে ভিডিওতে ক্লিক করেই চলে যায়, সেটা কিন্তু এঙ্গেজমেন্ট হলো না, আপনার ভিডিওতে স্টে করতে হবে। সেজন্য আমরা সবসময় এই ভিডিওতে বলি যে আপনারা পুরো ভিডিও দেখে তারপরে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট বাড়ে। এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রেই কিন্তু আমরা কথাগুলো বলি। এঙ্গেজমেন্ট যার যত বেশি ইনকাম তার তত বেশি হবে। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউড কন্টেন্ট ডাইভার্সিটি ফেসবুক ইজ এ হোম ফর মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস অ্যান্ড রিলস লেন্থ ইফ ইউ হ্যাভ ফাউন্ড টু এ ভিডিও স্ট্র্যাটেজি। এখানে বলেছে যে আপনাকে সবসময় আপনার ভিডিওতে বৈচিত্র্যতা আনতে হবে। একই রকমের ভিডিও প্রতিদিন দিচ্ছেন, রিলস দিচ্ছেন, পোস্ট দিচ্ছেন, ফটো দিচ্ছেন, তা হবে না, একটু বৈচিত্র্য আনবেন। প্রতিদিনই ভিন্নতা আপনার পোস্টে আনার চেষ্টা করবেন, তাহলে নতুন অডিয়েন্স গ্রো করতে পারবেন। আর যখন নতুন অডিয়েন্স গ্রো করবেন সেই অডিয়েন্সই আবার বিভিন্ন জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেবে, তাহলে ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স খুব সহজেই পাবেন। এরপর নিচের ছবিতে আমরা চলে যাব। এখানে বলেছে সেম পারফরম্যান্স বেসড মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আওয়ার নিউ ইউনিফাইড ক্রিয়েটর মনিটাইজেশন প্রোগ্রাম পেজ ফর ইংগেজিং অরিজিনাল কন্টেন্ট। এখানে বলেছে যে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে সামান্য কিছু শর্তের বিনিময়ে। শর্তগুলো কি? আপনার
পোস্ট বা ভিডিওতে এঙ্গেজমেন্ট থাকতে হবে। আপনার কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্ট হতে হবে। কোথাও থেকে কপি করে ডাউনলোড করে এনে পোস্ট করলে সেই পোস্টে আমরা এঙ্গেজমেন্ট বা ভিউজ দেব না। তাই এই মুহূর্তে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পেতে চান বা ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে চান, তাহলে আপনাকে অরিজিনাল কন্টেন্ট এবং কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। সেই কন্টেন্টটা অবশ্যই শেয়ারেবল হতে হবে। যদি খুব ভালো হয় বা প্রয়োজনীয়মূলক কন্টেন্ট আপলোড করেন তাহলে অবশ্যই অনেকেই শেয়ার করবে। দেখবেন যে সুন্দর সুন্দর একটা ছবি এআই জেনারেট করে তৈরি করলেন। যেমন আজকে একটা ছবি দেখলাম, গ্রামের মধ্যে সুন্দর একতলা একটা বিল্ডিং বাড়ি, সেই ছবিটা কিন্তু এআই জেনারেট করে পোস্ট করেছে। প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর মনে করেন কমেন্ট লাইক বেড়েছে। তাহলে অবশ্যই সেখান থেকে ভিউজও আসছে, এঙ্গেজমেন্টও আসছে, ফলোয়ার্সও আসছে। একটু মানে ভিন্নতা আনবেন, অরিজিনাল কন্টেন্টই দিবেন, কিন্তু সেখানে ভিন্নতা থাকতে হবে। একটু ক্রিয়েটিভিটি কাজে লাগান। ক্রিয়েটিভিটি কাজে না লাগালে আপনি এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না, আর ফেসবুক থেকে ইনকামও করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন 4 টিপস টু মেক দ্য মোস্ট অফ দ্য আপডেট। ভেরি ইম্পর্টেন্ট, আজকের আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি টিপস। এখানে আমি যদি এটা একটু জুম করে দেখাই আপনাদের, এই যে 1 নম্বর পয়েন্ট বলেছে কন্টিনিউ ডুইং হোয়াট ওয়ার্কস। আপনি যেভাবে কাজ করেছেন, ইফ ইউ হ্যাভ এ ফর্মুলা ফর ক্রিয়েটিং সাকসেসফুল রিলস ওয়েদার লং or short, stick with it. The new format change is designed to make it easier to reach your audience. এর অর্থ হলো আপনি ফেসবুকে বিগত দিনগুলোতে যেভাবে কাজ করে অডিয়েন্স ধরে রেখেছেন ঠিক সেইভাবেই কাজ করতে হবে। ধরুন আপনি লং ভিডিও আপলোড করে বেশি ভিউজ গেইন করেছেন, এখন ফেসবুক আপডেট আনলো লং ভিডিও আপলোড করলে রিলস আকারে পাবলিশ হবে। ফেসবুকের আপডেট অনুযায়ী আপনি 8 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিটের রিলস আপলোড করা শুরু করে দিলেন। এভাবে আপলোড করলে কিন্তু চলবে না। আপনাকে বুঝতে হবে সব ঠিক আছে ফেসবুকের, আপনাকে আগের মতোই মাল্টিপল ফরম্যাটে ফেসবুকে আপলোড করতে হবে। যেমন স্টোরি, টেক্সট, রিলস, লং ভিডিও পোস্ট করতে হবে। পার্থক্য শুধু আগে লং ভিডিও আপলোড করলে রিলসের মতো দেখা যেত না, এখন লং ভিডিও আপলোড করলে রিলসের মতো দেখা যাবে। সো ফেসবুকে ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে নিয়মিতভাবে মাল্টিপল ফরম্যাটে কাজ করতে হবে। তবে আপনি খেয়াল রাখবেন যে ধরনের ভিডিওতে আপনার বেশি ভিউজ এঙ্গেজমেন্ট এসেছে বিগত দিনগুলোতে, সেই ধরনের ভিডিও বেশি বেশি আপলোড করবেন। ফরম্যাট চেঞ্জ করলে কিন্তু অডিয়েন্স হারাবেন। আপনি ফেসবুকের আপডেট পেয়েই সব কিছু রিলস আকারে দিলেন তা কিন্তু হবে না। আপনি আগের মতোই আপলোড করবেন, শুধু লং ভিডিওটা রিলসের মতো দেখা যাবে। আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব যে কেমন দেখা যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বি ওপেন টু ট্রাইং আউট নিউ ফরম্যাটস। এখানে বলেছে এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট রিলস লেন্থ অ্যান্ড কন্টেন্ট টাইপ লাইকস টেক্সট, পোস্ট, ফটো অ্যান্ড স্টোরিজ। ইফ ইউ আর স্টিল লুকিং টু অপটিমাইজ আর্নিংস, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি টু টেস্ট অ্যান্ড লার্ন টু সি হোয়াট রিজোনেটস বেস্ট উইথ ইউর অডিয়েন্স। এখানে বলেছে যে নতুন আপডেট অনুযায়ী আপনাকে ধীরে ধীরে চেষ্টা করতে হবে, রিলসের লেন্থ পরিবর্তন করে দেখতে হবে, ফটো, স্টোরি, টেক্সট সেগুলো রিলস আকারে দিয়ে আপনাকে দেখতে হবে যে কোন ধরনের ভিডিও আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে বেশি চলে। তবে এখানে আরও আপডেট আসবে। ফটো, টেক্সট, স্টোরি যেভাবে আপলোড করতেছিলেন সেভাবেই আপলোড করুন। লং ভিডিও যারা রিল ক্রিয়েটর ক্যাটাগরি পেয়েছেন তারা তো অটোভাবেই রিলসের আপডেটের মতোই পাবেন, মানে রিলস যেভাবে দেখা যেত আপলোড করলে সেভাবেই দেখতে পারবেন। আর যারা এখনও আপনাদের আগের ক্যাটাগরি রয়েছে তারা আপডেট পেলে রিলসের মতো লং ভিডিও দেখতে পারবেন। আপাতত আপনারা দেখতে পারবেন না, মানে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয় নাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শেয়ার অরিজিনাল কন্টেন্ট, এঙ্গেজ উইথ ইউর কমিউনিটি অ্যাক্রস অ্যাটলিস্ট অন অফ আর ফরম্যাটস, রিলস, ফটোস, টেক্সট, স্টোরিজ অ্যান্ড ফোকাস অন ক্রিয়েটিং হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট টু ড্রাইভ সাকসেস। এখানে ফেসবুক বলেছে যে এখন থেকে আর কোনো ফরম্যাট থাকবে না। যেমন বলেন যে আমরা মাল্টিপল ফরম্যাট বলতাম, এখন অন ফরম্যাট মানে রিলস। ফটোও রিলসের মধ্যে যাবে, টেক্সটও রিলসের মধ্যে যাবে, স্টোরিও রিলসের মধ্যে যাবে, লং ভিডিও রিলসের মধ্যে যাবে, রিলস তো রিলসের মধ্যেই রয়েছে। এখানে তারা বলেছে অন অফ আর ফরম্যাটস, ব্র্যাকেটে দিয়েছে রিলস, ফটোস, টেক্সট, স্টোরিজ। আপনি যদি প্রতিনিয়ত স্টোরি, রিলস, টেক্সট আপলোড করেন এবং সেগুলো যদি হাই কোয়ালিটির অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে অবশ্যই আপনি অডিয়েন্স পাবেন। অডিয়েন্স অরিজিনালি পছন্দ করে বেশি।
কোনো কপি করাটা পছন্দ করে না, কারণ যেগুলো কপি করে নিয়ে আসেন সেগুলো অলরেডি ভিউজ পায় দেখেই আপনারা কিন্তু কপি করে নিয়ে আসেন। অডিয়েন্স তো সেগুলো একবার দেখেছে, সে কারণে ওই যে আপনি কপি করে নিয়ে আসলেন সেই কপি পোস্টে কোনো রকম ভিউজ এঙ্গেজমেন্ট বেশি একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও তেমন একটা পাওয়া যায় না। তাই আপনাকে সবসময় বলছে আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, অরিজিনাল কন্টেন্ট শেয়ারেবল হয় এবং এই অরিজিনাল কন্টেন্ট দিয়েই আপনি ফেসবুকে সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ। 4 নম্বর বলেছে ইউটিলাইজ ইনসাইটস। এখানে বলেছে ইউজ দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে অবশ্যই আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে রাখবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে রাখলে কিন্তু প্রোফাইলের জন্যও ভালো, পেজের জন্যও ভালো এবং অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রফেশনাল ড্যাশবোর্ড চালু না করলে কিন্তু অনেক সমস্যা হয়। ফেসবুক নিজেই কিন্তু বলছে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনারা চালু করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের ইউজ আপনারা বুঝতে চেষ্টা করুন, এর সুবিধা নিন। এরপর এখানে রয়েছে মেটা বিজনেস সুইট টু অ্যানালাইজ টু ইয়োর ভিডিওস পারফরমেন্স অ্যান্ড অ্যাডজাস্ট ইয়োর কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যাকর্ডিংলি। এর অর্থ হচ্ছে মেটা বিজনেস সুইটে গিয়ে আপনারা আপনাদের কন্টেন্টগুলোতে কত ভিউজ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স পেয়েছেন সেগুলো দেখবেন। ফলোয়ার্সটা দেখা যায় না, এঙ্গেজমেন্ট ভিউজ এটা দেখবেন, অ্যানালাইটিক্স করবেন। আবার এখন তো খুব সহজ কন্টেন্ট কোয়ালিটি, মনে করেন যে আপনি পোস্ট করার সাথে সাথেই কন্টেন্ট কোয়ালিটি কেমন সেটা ধরতে পারছেন। যদি কন্টেন্ট ডিটেক্ট হয় তাহলে আপনারা সেটা এডিট করে কন্টেন্ট কোয়ালিটি গ্রিন করে নিয়ে আসবেন। এছাড়া আপনি যখন অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন সেটাতে সুন্দরভাবে হ্যাশট্যাগ লাগিয়ে দিবেন, টাইটেল লাগিয়ে দিবেন। ভালোভাবে যদি অপটিমাইজ করতে পারেন তাহলে ফেসবুক থেকে কিন্তু খুব সহজেই এই যে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন, রাখি দে মিশ্রিয়া দিদিভাই, ফ্রেন্ডস ইন্ডিয়ার বন্ধু। তার এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি রিল ক্রিয়েটর হয়ে গিয়েছে। সে যত এখন রিলস আপলোড করুক আর লং ভিডিও আপলোড করুক সব কিন্তু রিলস আকারে প্রকাশ হবে। আপনি যদি এখানে ক্লিক করেন, নিচে যান, সবগুলা ভিডিওই দেখতে পারবেন যে তার রিলস আকারে দেখা যাচ্ছে। এই যে রিলস আকারে দেখা যাচ্ছে, এখানে প্রতিটা ভিডিওই তার যতগুলো ভিডিও দেখবেন সব রিল আকারে প্রকাশ হয়েছে। আমাদের যেমন যারা ডিজিটাল ক্রিয়েটর বা পার্সোনাল ব্লগ অথবা ক্যাটাগরি চেঞ্জ হয় নাই তাদের কিন্তু আগের মতোই আছে। আর যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু এই যে রিল আকারে ভিডিওগুলো দেখা যাচ্ছে। আশা করি ফেসবুকের নতুন আপডেট আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।